কম সময়ের মধ্যে বাড়িতে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এবার আমি মাথার দিকটা এভাবে করে জাস্ট চেপে দেব, আর এইভাবে করে হাতটা দিয়ে ঘোরাতে গেলেই খুব সুন্দরভাবে জিলিপি পিঠেটা তৈরি হয়ে যাবে। এই দেখুন শুধু কত সুন্দর হয়েছে, এই দেখুন নরম তুলতুলে হয়ে গেছে, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 5 টাকা সুজি দিয়ে নরম তুলতুলে দুধে ভিজানো জিলিপি পিঠা। এই পিঠাটা বানানো বন্ধুরা ভীষণই সহজ। হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করে তাহলে খুব কম খরচে এমনকি কম উপকরণ দিয়ে বাড়িতে চটজলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু সুস্বাদু হয়, মুখে দিলে মিলিয়ে যাবে, এত সুন্দর লাগে খেতে পিঠাটা। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো এখানে নিয়ে নিয়েছি আমি 10 টাকা প্যাকেটের সুজি। এই সুজিটা আমি 1/2% নেব আর হাফ রেখে দেব। তো সুজিটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব। আর দেখুন আমি 1/2% সুজি নিলাম, মানে 5 টাকা সুজি নিলাম। এইটুকুতে কিন্তু পুরো পরিবারের জন্য তৈরি করে নিতে পারবেন জিলিপি পিঠেগুলো। তো এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর সুজিটা আমি হালকা শুকনো খোলায় ভেজে নেব। এবার আমি সুজিটাকে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি সুজি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তবে খুব বেশি কালার করে লাল করে ভাজানোর দরকার নেই। তো সুজিটাকে আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন আমি কালার করে ভাজিনি সুজিটাকে, ঠিক এভাবে করে ভেজে নিতে হবে। যে বাটি মেপে আমি সুজি নিয়েছি ওই বাটি মেপে দিয়ে দেবো আমি 1 বাটি দুধ। তোমরা চাইলে জল দিতে পারেন, দুধ দিতে গেলে খেতে বেশ ভালো লাগবে। এবার আমি উনুনের আঁচটা কমিয়ে অনবরত নাড়াচাড়া করতে ডো বানিয়ে নেব একটা। সুজিটাকে এভাবে করে অনবরত নাড়াচাড়া করে ডোয়ে পরিণত করে নেব। তো এদিকে আমার সুজির ডোটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব, একটা থালার মধ্যে তুলে নেব। আর সুজির ডোটাকে হালকা ঠান্ডা করে নেব, হাতে যেন মাখানো যায়। তো সুজির ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দিব আমি 2 চামচ গুঁড়ো দুধ। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো সুজির ডোটাকে আমি মেখে নিয়েছি, হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে, তাই 1/2 চামচের মতো দিয়ে দেবো এখানে ঘি। ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব, তাহলে খুব সুন্দরভাবে স্মুথ ডোটা তৈরি হবে। তো 1/2 চামচ ঘিটা দিয়ে খুব সুন্দর করে স্মুথ করে মেখে নিয়েছি সুজির ডোটাকে। এই দেখুন একদম স্মুথ হয়ে গেছে, ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। একটা উল্টো থালা নিয়েছি, থালার মধ্যে হালকা ঘি লাগিয়ে নিয়েছি। এবার আমি জিলাপি পিঠাগুলো তৈরি করে নেব। তো অল্প আমি লেচি কেটে নিলাম। এবার আমি উল্টো থালার মধ্যে নিয়ে একটু লম্বা শেপ তৈরি করব। এই পিঠাটা বানানো বন্ধুরা ভীষণই সহজ। হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে তাহলে এর থেকে পিঠে আর সহজ হতেই পারে না। ঠিক দেখুন এভাবে করে আমি লম্বা করে নিচ্ছি থালার মধ্যে নিয়ে, উল্টো থালার মধ্যে নিয়ে। তো দেখুন এভাবে করে আমি লম্বা করে নিয়েছি। এবার মাথার দিকটা এইভাবে করে জুড়িয়ে দেব। এবার আমি এভাবে করে জাস্ট ঘুরিয়ে নিব, তাহলে খুব সুন্দরভাবে জিলিপি পিঠেটা তৈরি হয়ে যাবে। এই দেখুন, আর এই মুখের সাইডটা
জাস্ট এভাবে করে উল্টে পিছন দিকটা এভাবে করে চেপে দেব, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এটা ভালো করে কিন্তু জয়েন্টটা লাগিয়ে দিতে হবে। তোমরা চাইলে জলও একটু দিতে পারেন, কিন্তু এমনিতে আমার সেট হয়ে গেল। এই দেখুন একটা জিলিপি পিঠা তৈরি হয়ে গেল। তো একটা আমার তৈরি হয়ে গেল জিলাপি পিঠে। তো এই দেখুন একইভাবে করে আমি তৈরি করে নেব। তো দেখুন আমি একইভাবে করে লম্বা করে নিয়েছি। এবার আমি মাথার দিকটা এভাবে করে জাস্ট চেপে দেব, আর এইভাবে করে হাতটা দিয়ে ঘোরাতে গেলেই খুব সুন্দরভাবে জিলিপি পিঠাটা তৈরি হয়ে যাবে। এই জিলিপি পিঠাটা বানানো বন্ধুরা কোনো ঝামেলাই নেই, খুব সহজে বানাতে পারবে। পিছন দিকটা এভাবে করে একটু চেপে দেব। এই দেখুন আর একটা আমার তৈরি হয়ে গেল জিলাপি পিঠে। কি সুন্দর লাগছে দেখুন। তো সবগুলো আমি জিলিপি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি জিলিপি পিঠাগুলোকে ভেজে নেব। তার জন্য উনুনে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। এবার আমি জিলিপি পিঠাগুলো ভেজে নেব। এবার আমি মিডিয়াম আঁচে জিলিপিগুলোকে ভেজে নেব। তো এবার আমি জিলিপি পিঠাগুলোকে উল্টে পাল্টিয়ে দেব, আর হালকা নিচ সাইডটা হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টিয়ে দেবেন। এবার আমি ধীরে আঁচে করে লাল লাল করে ভেজে নেব। আর এই দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে জিলিপি পিঠাগুলো ফুলেছে দেখুন। তো জিলিপি পিঠাগুলোকে আমি ধীরে আঁচে সময় নিয়ে ভেজে নিয়েছি, আর হয়ে গেছে, তুলেও নেব। এই দেখুন শুধু কত সুন্দর হয়েছে। প্লেটের মধ্যে তুলে নেব। যেহেতু আমি দুধে ভিজানো জিলিপি পিঠে তৈরি করছি, তার জন্য এখানে নিয়েছি আমি 500 গ্রাম দুধ। দুধটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দুধটাকে হালকা আমি গরম করে নেব। তো দুধটাকে আমি গরম করে নিয়েছি। এবার নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট আমুল দুধ। এই দুধটা দিয়ে আমি দুধের সঙ্গে ভালো করে গুলিয়ে নেব। এটা দেওয়ার কারণে ঘন হবে দুধটা, খেতেও বেশ ভালো লাগবে। তো ভালো করে গুলিয়ে নিয়েছি। 3টে এলাচ নিয়েছি, মুখগুলো ফাটিয়ে নিয়েছি, আর 2টো তেজপাতা, আর 1 চামচ দিয়ে দিব গুড়। এই গুড়টা দেওয়ার কারণে কালার আসবে, মালাইটা খেতেও বেশ ভালো লাগবে। আর নিয়েছি 5 চামচ চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকম দিবেন। এবার একটু নাড়াচাড়া করে ঘন করে নেব। তো নাড়াচাড়া করে দুধটা আমি অনেকটাই ঘন করে নিয়েছি। এবার আমি পিঠেগুলো দিয়ে দেব দুধের মধ্যে। একে একে পিঠেগুলো আমি ছেড়ে দেব দুধের মধ্যে। আর 2-3 মিনিট একটুখানি ফুটিয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে মানে দুধটা ঢুকে যাবে। তো পিঠেগুলোকে আমি 2-3 মিনিট জাল করে ফুটিয়ে নিয়েছি। তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো থালার মধ্যে জিলিপি পিঠেগুলোকে সাজিয়ে নেব।
এই দেখুন, শুধু দেখতে জাস্ট অসাধারণ হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখুন। কম সময়ের মধ্যে বাড়িতে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করে তো এই পিঠেটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর মুখে দিলে মিলিয়ে যাবে এই পিঠেটা, এত সুন্দর লাগে খেতে। আর একটা জিলিপি পিঠা তোমাদেরকে কেটেও দেখাচ্ছি, কত সুন্দরভাবে রসটা ঢুকেছে। এই দেখুন, নরম তুলতুলে হয়ে গেছে একেবারে, মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। একবার খেলে বন্ধুরা বারবার খাওয়ার ইচ্ছে করবে, এত মজার লাগে খেতে। কি সুন্দরভাবে রসটা ঢুকে গিয়েছে দেখুন, একেবারে নরম তুলতুলে। হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করে এর থেকে সহজ কোনো পিঠেই হতে পারে না। মুখে দিলেই কিন্তু জাস্ট মিলিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। তা আমার মতো করে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর একটা দুটো জিলিপি পিঠে খেয়ে মনে ভরবে না, এত সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, দুধে ভিজানো জিলিপি পিঠেটা খেয়ে বলছি কেমন হয়েছে। এত মজার হয়েছে বন্ধুরা খেতে, মুখে দিলাম তাতে মিলিয়ে গেল, এত সুন্দর লাগছে খেতে। এত সুন্দর লাগে এই পিঠাটা খেতে। আটা ময়দা কোনো রকম কিছুই ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে নিতে পারবেন। হাতের কাছে যদি সামান্য সুজি থাকলেই খুবই সহজভাবে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একবার হলে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগছে। এই পিঠাটা খেলে বন্ধুরা মনে হবে না কি আর অন্য পিঠে খাই, এত সুন্দর লাগছে খেতে। তো অবশ্যই আমার মতো করে তৈরি করে দেখবেন বাড়িতে, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর চেটে মুটেও খাবে। তো আজকে আমার জিলিপি পিঠাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে দেখতে পাবে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।